আপনারা হয়তো চট্টগ্রামের অনেক দর্শনীয় স্থানে গিয়েছেন, কিন্তু চট্টগ্রামের বুকে লুকিয়ে আছে এমন এক অনন্য আধ্যাত্মিক জায়গা যা একটি বড় রক্তক্ষয়ী যুদ্ধ আটকে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাস্টারদা সূর্য সেনের অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িয়ে আছে এই শান্ত পাহাড়ি আশ্রমের এক অলৌকিক ইতিহাস। আজ আমার পরিবারকে সাথে নিয়ে আপনাদের নিয়ে যাব শত বছরের পুরনো সে রহস্যময় এবং ঐতিহাসিক শ্রী শ্রী কৈবল্য ধামে। নমস্কার সবাইকে। ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে পরিবারকে নিয়ে একটু মানসিক শান্তির খোঁজে আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের বিখ্যাত শ্রী শ্রী কৈবল্যধামে। আজকের এই সুন্দর দিনটিতে আমার সঙ্গী হিসেবে রয়েছে আমার মা, আমার অর্ধাঙ্গিনী আর আমাদের ঘরের লক্ষ্মী ছোট্ট আরাধ্যামণি। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই আশ্রমটির শান্ত পরিবেশ এক নিমিষেই মন ভালো করে দেয় সবার। চলুন আমাদের সাথে আপনারাও আজ উপভোগ করবেন এই পবিত্র ধামের সৌন্দর্য সাথে ইতিহাস। ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। এই কৈবল্যধাম মূলত বিংশ শতাব্দীর প্রখ্যাত সাধক ও সমাজ সংস্কারক শ্রী শ্রী কৈবল্য ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রধান কেন্দ্রীয় আশ্রম। 1930 সালের 26শে জুলাই এই আশ্রমটি উদ্বোধন করা হয়। ঠাকুর নিজে এই নির্জন পাহাড়ি স্থানটি পছন্দ করেছিলেন এবং এই যে বটগাছটি দেখছেন এর নিচে তিনি বসতেন। এই গাছটির নাম হচ্ছে কৈবল্য শক্তি। এই ভিডিও শুরুতে যে ইতিহাসের কথা আমি আপনাদের বলেছিলাম, ভক্তরা চেয়েছিলেন 1930 সালের এপ্রিল বা মে মাসের দিকে এই আশ্রম উদ্বোধন করতে, কিন্তু রাম ঠাকুর জেদ ধরে তারিখটি 26শে জুলাই করেন। কেন জানেন? কারণ তার আধ্যাত্মিক দূরদর্শিতায় তিনি বুঝতে পেরেছিলেন ওই বছরের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ বা অস্ত্রাগার লুণ্ঠন হবে, আর তার পরপরই ব্রিটিশদের তীব্র অত্যাচার শুরু হবে। ভক্তরা যাতে সেই বিপদে না পড়েন সেই জন্য তিনি অলৌকিকভাবে এর তারিখটি পিছিয়ে দিয়েছিলেন। কৈবল্য ধামের আরো একটি বড় বৈশিষ্ট্য হলো এর মহাপ্রসাদ। প্রতি শুক্রবার এখানে প্রায় 4 থেকে 5 হাজার ভক্তকে ঐতিহ্যবাহী উপায়ে কলা পাতায় প্রসাদ খাওয়ানো হয়। একসাথে 5,000 মানুষ বসতে পারে এখানে। এছাড়া এখানে একটি দাতব্য চিকিৎসালয়ও আছে, যেখান থেকে গরিব ও সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। শ্রী শ্রী রাম ঠাকুর যখন কৈবল্যধামের এই নির্জন পাহাড়ি স্থানটি আশ্রমের জন্য নির্বাচন করেন, তখন তিনি এই প্রাচীন বটবৃক্ষটির নিচে এসে উপবেশন করেছিলেন এবং আধ্যাত্মিক যোগবলে পরম মুক্তি বা কৈবল্য লাভের মহাশক্তি এই স্থানে নিহিত আছে বলে নির্দেশও করেছিলেন। ভক্তদের বিশ্বাস অনুযায়ী স্বয়ং ঠাকুরের পরমাত্মার ঐশ্বরিক শক্তি ও উপস্থিতি এই বৃক্ষকে কেন্দ্র করে আবির্ভূত হতো বলেই এর নামকরণ করা হয় কৈবল্য শক্তি। রাম ঠাকুরের জীবদ্দশায় আশ্রমে একটি বিশেষ গাভী ছিল, যাকে পরম যত্নে রাখা হতো এবং ভক্তরা তাকে অলৌকিক গুণসম্পন্ন কামধেনু হিসেবে জ্ঞান করতেন। লোকমুখে প্রচলিত আছে এই গাভীটির দুধ দিয়ে আশ্রমের ভক্ত ও অভ্যাগতদের আপ্যায়ন করা হতো এবং এর দুগ্ধ কখনো শেষ হতো না। রাম ঠাকুরের অন্তর্ধানের পর আজও সেই স্মৃতিকে ধরে রাখতে আশ্রমে পরম শ্রদ্ধায় গোশালা রক্ষণাবেক্ষণ করা হয় এবং ভক্তরা সেখানে এসে গাভী দর্শন ও প্রণাম করেন। এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুরাতন সেই গাভীটি নয়, এটিকে নতুন করে এনে এখানে রাখা হয়েছে সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য। শ্রী শ্রী রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত এই আশ্রমে মূল মন্দিরের পাশাপাশি শিব ও শক্তি আরাধনার জন্য এই বিশেষ স্থানটি উৎসর্গ করা হয়েছে। সনাতন ধর্মে শিব হলেন পরম পুরুষ এবং শক্তি হলেন আদি শক্তি বা প্রকৃতি। এই দুইয়ের মিলনকে আধ্যাত্মিক পরিভাষায় শিব শক্তি বলা হয়। কৈবল্যধামের শান্ত ও স্নিগ্ধ পরিবেশের এক কোণে অবস্থিত এই শিব শক্তি স্থানটিতে ভক্তরা এসে পরম শান্তিতে ধ্যানে বসেন, প্রার্থনা করেন এবং জল ও বেলপাতা অর্পণ করেন এই স্থানে। ইতিহাস, ঐতিহ্য আর অলৌকিক আত্মিক শান্তির এক অপূর্ব সংমিশ্রণ এই শ্রী শ্রী কৈবল্যধাম। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে পরিবারকে সাথে নিয়ে একটু মানসিক স্বস্তি আর স্নিগ্ধতার খোঁজে এর চেয়ে সুন্দর জায়গা আর হতেই পারে না। আজ আমার মা আরাধ্যা আর আমার অর্ধাঙ্গিনী কে নিয়ে সফরটা আমাদের স্মৃতিতে আজীবন জমা থাকবে। আপনারা যারা চট্টগ্রাম বা এর বাহির থেকে দেখছেন, সুযোগ পেলে পরিবার নিয়ে অন্তত একবার এই শান্ত পাহাড়ি আশ্রমে ঘুরে যাবেন, মন ভালো হতে বাধ্য। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্পে, নতুন কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।